চিন্তা ভাবনা করতে হবে, তাই না? চিন্তা ভাবনা করতে হবে যে বাহন কি, কাকে নিয়ে যেত গরু সব থেকে বেশি। তাই আমাদের যে 18 পুরাণ সারদা দর্শন, দর্শন শাস্ত্র, 18 পুরাণ খুলে দেখবে মা, একটা পুরাণে লেখা আছে না একটা নাম, অন্য পুরাণ খুলে দেখবে তার বিপরীত নাম লেখা আছে। অথচ ব্যক্তি এক, কাহিনী এক, কিভাবে আছে না, নানান রকম একটু পাল্টানো আছে, কোনো পুরাণে সম্পূর্ণ জিনিসটা থাকে না। যেমন একটা কথা বলি ছোট করে, এই যে মহাভারতের যুদ্ধ হয়েছিল মা, রাধে রাধে, এই যে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল 18 দিন মানে 17.5 দিন হয়েছিল, সেটাকে ধরা হয় 18 দিন। এই 18 দিন যুদ্ধের মধ্যে আমার ভগবান কৃষ্ণচন্দ্র ওই যুদ্ধের আগে বিশ্বরূপ দর্শন করিয়েছিল বাবা। সেই বিশ্বরূপ দর্শন করেছিল কারা? বিশ্বরূপ দর্শন করেছিল দেখবে যখন পঞ্চ পাণ্ডবের জন্য 5খানা গ্রাম আদায় করতে গিয়েছিল, চাইতে গিয়েছিল 5খানা গ্রাম, তখন দুর্যোধন কি করেছিল? ভগবানকে বাঁধার চেষ্টা করেছিল। ঠিক তখনই ভগবান বিশ্বরূপ ধারণ করেছিল, কিন্তু যাদের চোখ নাই তারা কেউ দেখতে পায় না। সবাই দেখতে পায়নি। প্রথমে দেখেছিল মা যশোমতী, যখন ভগবান ছোট্টবেলা গোপাল বয়সে মৃত্তিকা ভক্ষণ করছিল, মাটি খেয়েছিল, ওই বদনের মাঝে দেখতে পেয়েছিল বিশ্বরূপ। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন বিশ্বরূপ হয়েছিল দেখতে পেয়েছিল অর্জুন, আর দেখেছিল আরো দুজন, তার মধ্যে একজন হলো সঞ্জয়, আরো এক ব্যক্তি ছিল, আরো এক ভক্ত ছিল মা, যে ভক্তের কাহিনী আমরা সব পুরাণে পাই না, পাই স্কন্দ পুরাণে। তার নাম হলো কি জানো? এক রাক্ষস, রাক্ষসের ছেলে, কিন্তু সে ছিল পরম জ্ঞানী। জ্ঞান কাকে বলে? এমএ পাস করলাম আমি জ্ঞানী হয়ে গেলাম না, হয় না। ভগবানকে জানতে হবে, ভগবানকে জানার নাম হলো জ্ঞান। ভগবানকে উপলব্ধি করতে হবে। তাহলে ভগবানকে উপলব্ধি করছে, বারবার জিজ্ঞাসা করছে, ঠাকুমাকে জিজ্ঞাসা করছে, ছোট্ট ছেলেটা, ছেলেটার নাম কি, ছেলেটার বাবার নাম কি? ছেলেটার বাবা হলো আর কেউ নয়, কে জানো? স্বয়ং ঘটোৎকচ হলো যার বাবা। দাদু হলো স্বয়ং ভীমসেন, দ্বিতীয় পাণ্ডব। ওই ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে হলো নাম তার বর্বরী। ছোট্ট ছেলেটা ঠাকুমার কাছে জিজ্ঞাসা করছে, ঠাকুমা মানে হিড়িম্বা রাক্ষসী। ওই হিড়িম্বা রাক্ষসীর কাছে জিজ্ঞাসা করছে গিয়ে, ঠাকুমা বলতে পারো এই জীবনে মুক্তি কবে আসবে? আমি মুক্তি পাবো কবে? মুক্তির উপায় কি? একটা রাক্ষস জিজ্ঞাসা করছে, মা আমার মুক্তির উপায় কি? ঠাকুমা বলেছিল, বাবা যদি কোনোদিন কৃষ্ণ ভগবানের হস্তে নিহত হতে পারিস, ভগবান স্বয়ং যদি তোকে হত্যা করে, সেই দিন তুই মুক্তি পাবি। কিন্তু ঠাকুমা ভগবানের কৃষ্ণচন্দ্র কি আমাকে মারবি? সহজে কি মারতে চাইবি? বলে মারার মতো কাজ করতে হবে। কি কাজ? তোকে তপস্যা করতে হবে, তোকে বীর যোদ্ধা হতে হবে। বেশ, আমি যোদ্ধা হব। ছোট্ট ছেলেটা চলে গেল কোথায় জানো? কামাখ্যায় চলে গেল। 4 দেবীর উপাসনা করলো, 4 দিকের দেবী এবং মা কামাখ্যার উপাসনা করলো, সিদ্ধি লাভ করলো। সেখানে 3টে বাণ পেয়েছিল, 3টে। চলে এলো, মাকে বলছে, মা যুদ্ধের আগের দিন, মা পঞ্চপাণ্ডবের যে যুদ্ধ, কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সেই যুদ্ধের একদিন আগের ঘটনা। ছেলেটা মায়ের কাছ থেকে বিদায় নিতে গেছে, মা আমাকে বিদায় দাও মা, আমি যুদ্ধ করতে যাব। মা জিজ্ঞাসা করেছিল, কার পক্ষ নিবি বাবা? কার পক্ষ নিবি? বলে, কেন মা? যে পক্ষ দুর্বল সেই পক্ষে থাকবো আমি। চমকে উঠেছিল, সে কি রে বাবা? বলে, হ্যাঁ, যে পক্ষ দুর্বল সেই পক্ষে থাকবো আমি। যুদ্ধে আসছে, যখন যুদ্ধে আসছে মা, প্রতিমধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র জানতে পেরে সেখানে ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে থামিয়ে দিল, দাঁড়াও দাঁড়াও বর্বরী,
কে তুমি, কোথায় চলেছো? বলছে আমি বড়বড়ি, আমি চলেছি যুদ্ধে, আমি যুদ্ধ করতে যাবো। বলছে কার পক্ষ নেবে? বলে যে পক্ষ দুর্বল সেই পক্ষ নেব আমি। তাহলে কোন পক্ষ দুর্বল তোমার মতে? বলছে কেন? কৌরব পক্ষ দুর্বল। বলে সে কি? কৌরব পক্ষে হাজার হাজার লক্ষাধিক কোটি কোটি সেনা, তারা দুর্বল হয় কি করে? বলছে না, এরা দুর্বল সত্য। কেন জানো? এদের পক্ষে কৃষ্ণ ভগবান নেই। কৃষ্ণ যে পক্ষে আছে সেই পক্ষ হলো বলিষ্ঠ পক্ষ, তাই না বাবা? যেখানে কৃষ্ণ সেখানে তো সব। তাহলে কি হবে? ভগবান দেখলো সর্বনাশ হয়ে গেছে। এরা যদি কৌরব পক্ষ নেয়, ও কয়েক মুহূর্তে শেষ করে দেবে। তাই পরীক্ষা নেওয়ার জন্য কি বলেছিল জানো? তুমি তো বীর, পরীক্ষা দিতে পারবে। বলে হ্যাঁ পরীক্ষা দেবো। বলে শোনো, বিশাল একটা বৃক্ষ দেখিয়ে দিল, ছোট 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 পাতা, অগুন্তি পাতা। বলেছিল এক বাণে তুমি সমস্ত পাতাকে ছিদ্র করতে পারবে। বলেছিল বড়বড়ি পারবো, আমি পারবো। বেশ, তাহলে তাই করো। সেই বড়বড়ি করেছিল মা। যখন ষড়যোজনা করবি ঠিক সেই সময় ভগবান করলো কি, দুটো পাতা ছিঁড়ে নিয়ে একটা পায়ের তলায় রাখলো, চাপা দিয়ে একটা হাতের মুষ্টির মধ্যে রাখলো। এদিকে বড়বড়ি যেই না বান ছেড়ে দিয়েছে, বাবু কি হলো জানো? এক বানে সব পাতা ছেদ হয়ে গেল। ভগবান বলছে সব পাতা ছিদ্র হয়েছে? বলছে অবশ্যই হয়েছে। বলে না, এখনো বাকি আছে, পাতা সমস্ত পাতা ছিদ্র হয়নি। বড়বড়ি বলে দিল, প্রভু আমি জানি তোমার চরণের নিচে একটা পাতা আছে, আর তোমার হাতের মুষ্টির মধ্যে একটা পাতা আছে, খুলে দেখো। খুলে দেখলো সে দুটো ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হয়ে গেছে। ভগবান বললো কি, আমার আশা পূরণ হবে না কেন? এখানে যুদ্ধ করতে হবে 18 দিন, তাই তো? অতএব বড়বড়িকে বললো, বড়বড়ি শোনো, আজকে যুদ্ধে যাওয়া মানে আগামীকাল যুদ্ধ হবে। তাই যুদ্ধের আগে একটা নিয়ম আছে, কোনো বীরের আত্মবলিদান প্রয়োজন। সঙ্গে সঙ্গে বড়বড়ি বলল, প্রভু আমি দেব আত্মবলিদান, আমি তোমার হস্তে আমি নিহত হতে চাই, আমি নিধন হতে চাই। তাই ভগবান বলল কি, সুদর্শন চক্র দিয়ে বড়বড়িকে মস্তক খণ্ডন করে দিল। শুধু বড়বড়িকে কাটা মাথাটা বলে উঠল, ঠাকুর মনে বড় আশা, আমি এই যুদ্ধ অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ আমি নয়নে দেখতে চাই, আমাকে কটা দিন অন্তত দেখতে দাও। ভগবান বলল ঠিক আছে, তাই হবে। একটা পাহাড়ের মাথায় সেই মাথাটাকে রাখা হলো। মাথাটা 18 দিন যুদ্ধ দেখলো। যখন 18 দিন যুদ্ধ দেখলো, যুদ্ধ শেষ। আজকে চলেছে পঞ্চ পাণ্ডব, আজ ভগবান চলেছে স্বয়ং। ভগবানকে নিয়ে যখন পঞ্চ পাণ্ডব যাচ্ছে, ওই গাছের তলা দিয়ে যখন যাচ্ছে, অট্টহাস্য ভেসে উঠল। কে হাসি এমন করে অট্টহাস্য করে? কে তুমি? সম্মুখে প্রকট হও। সম্মুখে প্রকট হলো একটা কাটা মাথা। কে তুমি? আমি বড়বড়ি। হাসছো কেন? হাসবো না। শোনো, তোমাদের যে পঞ্চ পাণ্ডব চলেছো, তার মধ্যে রয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির। আর ওই ধর্মরাজ হয়ে, ধর্মের পালক হয়ে কেমন অধর্ম করে চলেছে দেখো। তাই আমার বড় হাস্য লাগলো, আমি হেসে ফেলেছি। বলে আমি কি অপরাধ করেছি? কি অন্যায় কাজ করেছি? কি অধর্ম করেছি? বলে কেন? তুমি একবার তাকিয়ে দেখো, তোমার ওই মাথার যে মুকুট, ওই মুকুটে শোভা পাচ্ছে যে মানিকটা, ওটা কোথা থেকে আনা? ওটা আনা ছিল যেটা অশ্বত্থামার মাথায় ছিল বাবা। যে মুক্ত যে মণিটা যেটা মাথায় ছিল অশ্বত্থামার মাথায়, সেই অশ্বত্থামার মাথা থেকে যখন তুলে নিয়েছিল, অশ্বত্থামা তো চির অমর। হ্যাঁ বাবা, চির অমর নয় অশ্বত্থামা? ওই যে মুকুট মণিটা তুলে নিল মানে কি, বল শক্তি হারা হয়ে গেল, ওই অবস্থায় ছিল। আর মণিটা নিয়ে স্বয়ং ধর্মরাজের, যিনি ধর্মের প্রতি, এই মাথার মুকুটে স্থাপন করে দিয়েছিল, মুকুটের শোভা বর্ধন হবে বলে। তাই আমি হাসছি। যেই বলেছে ধর্মরাজ কি করে, সত্য তো, আমি ধার্মিক এমন অধর্ম কাজ কেমন করে করলাম? মুকুটটা থেকে সেই মণিটা খুলে
ভুলে নিল। এদিকে যখন দেখলো যে সব কিছু বলতে পারছি, সঙ্গে সঙ্গে পঞ্চ পাণ্ডব বলে উঠল, আচ্ছা আচ্ছা বড়বড়ি বলতে পারো যে এই যুদ্ধে যে 18 দিন যুদ্ধ হলো, এই যুদ্ধের নায়ক কে? কে নায়ক? নায়ক তো একজন থাকে নাকি অনেকজন নায়ক থাকে? বলছে নায়ক কে? বলে নায়ক আছে একজন। কে সে? অর্জুন মনে করছে আমি সকলকে বধ করেছি, আমি কর্ণকে বধ করেছি, আমি দাদু ভীষ্মকে বধ করেছি, সরসজ্জায় দিয়েছি, তাহলে আমি সব থেকে বীর। ভীমসেন বলছে আমার হাতে দুর্যোধনের শত ভাই নিহত হয়েছে, তাহলে আমি বড় বীর। সবাই মনে মনে চিন্তা করছে, আর বলে উঠল বড়বড়ি আমি একজনইকে দেখেছি যে কেবলমাত্র একা যুদ্ধ করেছে। সেটা কে? সেটা হলো স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। সবাই চুন করেছে। কৃষ্ণ তো সম্মুখ সমরে কেউ যুদ্ধ করেছিল বাবা? একবার মাত্র রথের চাকাটাকে তুলেছিল, বিশ্বদেবকে মারতে গিয়েছিল। আর তো তলেরি করেছে? আর যুদ্ধ করেছে কি বাবা? করেনি। বলে একমাত্র কৃষ্ণ ভগবানকে দেখেছি আর তার সুদর্শন চক্রটাকে দেখেছি। বলে সুদর্শন চক্র? বলে হ্যাঁ। অর্জুনের কি ক্ষমতা ছিল? অর্জুনের কি ক্ষমতা ছিল? জয়দ্রথর মাথা ছেদ করে, মুন্ড ছেদ করে, মুন্ডটাকে কয়েকশ যোজন দূরে তার বাবা তপস্যা করছে, সেই বাবার কোলে ফেলে দিয়েছিল। জয়দ্রথর আশীর্বাদ ছিল, ওর যে কাটা মুন্ডখানা, যে কাটবে ওর মুন্ডখানা যদি মাটিতে পড়ে যায়, যে কেটেছে তার মুন্ডচ্ছেদন হয়ে যাবে। তাহলে অর্জুন কেটেছে, তাহলে অর্জুনের মাথাটা কেটে যাওয়ার সম্ভাবনা। এই অর্জুন বানে বানে নিয়ে গিয়েছিল, সবাই জানে। কিন্তু বড়বড়িকে বলে উঠল ওটা বান ছিল না, বানটা সামনে ছিল, তলায় ছিল সুদর্শন চক্র। ওই সুদর্শন চক্র বয়ে নিয়ে গিয়েছিল সেই কাটা মাথাটা তার বাবার কোলে। হৃদয় গৌর দেবা। শুধু তাই, বিশ্বকে এপার থেকে ওপার তীরবিদ্ধ করতে পারে এত শক্তি ছিল অর্জুনের। প্রত্যেকটা স্বর ওই সুদর্শন বয়ে নিয়ে গিয়েছিল। হ্যাঁ মা, আরো একটা কথা বলি, একটু শুনুন। আমরা শ্মশান ঘাটে যাই তো, শ্মশান আছে তো এখানে, সেই শ্মশান ঘাটে দেখবে ফুটো কলসি পড়ে থাকে, থাকে না মা? ফুটো কলসি পড়ে থাকে তো। আর দেখবে কোদালের বাঁটটা পড়ে থাকে, যেটা ডাব বলা হয়, কোদালের ডাব। ওই দুটো কাটা জানো? ও দুটো অন্য কেউ নয়, বড়বড়িকে আশীর্বাদ করেছিল যে তুমি বেঁচে থাকো, তবে তুমি মুখ খুলো না, যা দেখেছো কাউকে বলো না, তাহলে তোমার মুন্ড খণ্ড খণ্ড হয়ে যাবে। কিন্তু হলে কি হবে মা? যখন অহংকার করে পঞ্চপাণ্ডব বলছিল, বড়বড়ি সব কিছু বলে দিল। যেই বলে দিল, এর তখন পরিচয় ছিল না। ভীমসেন করলো কি, এত বড় ক্ষমতা তোর, এত বড় সাহস, দেখাচ্ছি মজা। ওই যে গদাটা নিয়েছিল মা, গদাটা দিয়ে সেই মুন্ডটাকে প্রহার করেছিল। অবশেষে কৃষ্ণ ভগবান এসে বলেছিল, কাকে প্রহার করছো? তুমি জানো এটাকে? বলছে না, আমি জানি না। বলে শোনো, এ আর কেউ নয়, এটা হলো তোমার নাতি। সেই বলেছে নাতি, সঙ্গে সঙ্গে ভীমসেনের গদা, সেই গদাটা যেটা দিয়ে যুদ্ধ করেছিল, সেই গদাটা চিরকালের জন্য ত্যাগ করেছিল। সেই গদা ত্যাগ করেছিল, সেই গদার দাঁত, অর্থাৎ যেটা কোদালের দাঁত হিসাবে এখন পড়ে থাকে শ্মশান ঘাটে, সেটাই হলো ভীমসেনের কোদালের দাঁত। এই গদার এটা আর কলসি, ফুটো কলসি যেটা পড়ে থাকে, ওটা অন্য কেউ নয়, টুকরো টুকরো হয়ে অনেক দেখবে পড়ে আছে, ওটা কিছু নয়, ওটা হলো বড়বড়িকের সেই খণ্ডিত মস্তকখানা, যেটা ভীমসেন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। হৃদয় গৌর দেবানন্দে। আর বেশি দূর যাবো না, সময় হয়ে আসছে। এই রাধে রাধে মাগো, সব বুঝতে পারছো তো? এটা কিছু অন্য কিছু নয়, এটা একটা শাস্ত্র আলোচনা জাস্ট। যেখানে শাস্ত্র আলোচনা হয় সেখানে কৃষ্ণ ভগবান বর্তমান থাকে মা, ঠিক আছে? তাই কৃষ্ণ ভগবান এখানে বর্তমান। তাই আজকের লীলার মধ্যে প্রবেশ করি, এক ভক্তের লীলা করব, পরিবেশন করব। তবে পরিবেশনকালে যদি ভুল ত্রুটি হয় মার্জনা করে দেবেন মা। নাম হলো ভক্ত রঘুনাথের গোপীনাথ সেবা। ভক্ত ভক্ত বলছে, আগে ভক্ত হও,
ভক্ত বড় সত্য গুরু ঘরে আসে বসি, ঘরে আছে বসে গাছের ফল গাছে রইল, মাঝখান থেকে বোটা গেল খসি, বৃন্ত গেল খসে। এবার ভেতরের মানে অন্তর্জগতের কথা, ঠিক আছে, একটু পরে ভাঙবো, সব আসছি। তাই এমন এক ভক্ত ছিল বৃন্দাবনের এক জমিদার, নাম কৃষ্ণচন্দ্র, পত্নীর নাম ছিল মায়াদেবী। মায়াদেবী ছোট্ট একটা সন্তান। বারবার ভাগবতে কেন ধর্মশাস্ত্রে বলছে যদি মাটি ভালো হয়, বীজ ভালো হয়, তার শস্য যেটা হবে সেটা অবশ্যই ভালো হবে। শোনো মা, তাই বলছে হরিনাম শুনতে আসো। কাদের বেশি শোনা প্রয়োজন জানো? রাধে রাধে। কাদের বেশি শোনা প্রয়োজন এই হরিনাম? বলছে মায়েদের শোনা বিশেষ করে প্রয়োজন। কোন মায়েদের শোনা বেশি প্রয়োজন? যে সমস্ত মায়েদের এখনো বিবাহ হয় নাই। এটা হচ্ছে একটা সাধনার জিনিস। সাধনার নিয়ম কানুন শিখে যদি সাধনা করা যায়, ভগবানের কৃপা তাড়াতাড়ি হয়। আর এই ভক্তের জন্য তার পরবর্তী যে আসবে সে ভক্ত না হয়ে যাবে না। তার প্রকৃষ্ট একটা উদাহরণ নিদর্শন দিচ্ছি। ওমা, সেই জমিদারের ছেলে, ছোট্ট ছেলে, নামও ছিল তার রঘুনাথ। ছোট্ট ছেলেটার নাম রঘুনাথ। জমিদার কি করেছিলেন? এই জমিদারি কিছু দূরে একটা গোপীনাথের মন্দির নির্মাণ করেছে, ছোট্ট একটা মন্দির। সেই মন্দিরের মধ্যে গোপীনাথকে প্রতিষ্ঠা করেছে। গোপীনাথের প্রতিষ্ঠা করে সেই গোপীনাথের সত্য সেবা দেওয়ার জন্য এক পুরোহিত ঠাকুর নিযুক্ত করেছে। রাধে রাধে। আমার পুরোহিত জানো? পুরোহিত কারা দেখি একবার বলো দেখি, পুরোহিত কারা? একটু সরে আছে, বলবে তো? রাধে রাধে। বলছে পুরোহিত নিযুক্ত করেছে। পুরোহিত কারা? আমরা জানি যারা পূজা পার্বণ করে, তাই তো, যজমানের বাড়িতে, তাই তো। কিন্তু পুরোহিত, পুরোহিত ভালো করে বোঝো, পুরোহিত, হিত মানে মঙ্গল। যারা যে ব্রাহ্মণ যজমানের পুরোহিত সাধন করে, মানে পুরোপুরি মঙ্গল সাধন করে, তারাই হচ্ছে পুরোহিত। এখন একটু কমে গেছে, রাগ করো না, ঠিক আছে? এখন একটু কমে গেছে পুরো। কেন? দক্ষিণে যত বেশি দেবে তত পুরোহিত হবে, দক্ষিণে কম হলে কিন্তু রেগে যাবে, পুরোহিত আর হবে না। রাধে রাধে। তা কি হলো? পুরোহিত রেগেছে। যেই পুরোহিতের সে পুরোহিত করে কি প্রত্যেক দিন গোপীনাথের সেবা দেয় নির্দিষ্ট সময় মতো। কখন না? সকালে। আর যখন সেবা দেয় তখন জমিদার আর জমিদার গৃহিণী ছোট্ট ছেলেটাকে নিয়ে চলে আসে সেই গোপীনাথের সম্মুখে। তারা কি করে? বসে বসে গোপীনাথের ধ্যান করে, গোপীনাথের ভজন করে, আর পুরোহিত ঠাকুর পূজা করে নির্দিষ্ট সময় চলে যায়। প্রত্যেক দিন যেতে আসতে ওই ছেলেটার মনে ভাবের উদয় হলো, ভক্তির উদয় হলো। ছোট্ট ছেলে আদো স্বরে কথা বলে। মা একদিন বাবা মা ধ্যানমগ্ন, মানে ভগবানের ধ্যান করছে, পুরোহিত ঠাকুর পূজা করছে। ঠিক সেই সময় ছোট্ট ছেলেটা গুটি গুটি পায়ে সেই পুরোহিত ঠাকুরের কাছে গিয়ে বলছে, পুরোহিত কাকা, পুরোহিত কাকা, ও পুরোহিত কাকা, ও পুরোহিত, ও কাকা, আমি কাকা। বলে কি হয়েছে? বলে কাকা, একটা চন্দন মাখিয়ে একটা তুলসী পত্র আমাকে দেবে, একটা চন্দন মাখিয়ে তুলসী পত্র আমাকে দেবে। বলে কি করবি তুই? বলে কেন? তোমরা যেমন গোপীনাথের পায়ে দাও, আমিও গোপীনাথের পায়ে দেব। যেই বলেছে গোপীনাথের পায়ে দেব, পুরোহিত কাকা রেগে গেছে। যা যা বাবার কাছে গিয়ে বস, যা। আরে গোপীনাথের চরণে তুলসী পত্র দেওয়া কি এত সহজ ব্যাপার নেই? হ্যাঁ, তুই জানিস না কত মন্ত্র বলতে হয়, কত মন্ত্র উচ্চারণ করতে হয়? তুই কোনো মন্ত্র জানিস না? ছোট্ট ছেলে বাবা মায়ের পাশে গিয়ে বস। ছোট্ট ছেলেটা ফিরে যায় মা, কিন্তু তার যে ভাবের উদয় হয়েছে না, যে ভক্তির উদয় হয়েছে, তাতে আর ছেলেটা থাকতে পারে না, চুপটি করে দাঁড়িয়ে আছে।
পূজা সমাপন করে পুরোহিত ঠাকুর চলে গেল। মা বাবা নিত্যদিনের মতো যখন চলে যাচ্ছে, আজকে দেখলো না ছেলেটা তার সঙ্গে আছে কিনা। প্রত্যেকদিন যেমন চলে যায়, ছেলেটাও চলে যায়, কিন্তু আজকে ছেলেটা গেল না সঙ্গে। যেই সবাই চলে গেছে মা, ছোট্ট ছেলেটা চলে গেছে গোপীনাথের সম্মুখে। গোপীনাথের সম্মুখে গিয়ে একটা চন্দন মিশ্রিত তুলসী পত্র হাতে তুলে দিয়ে আজ বলতে লাগলো, গোপীনাথ, গোপীনাথ রে, জানিস গোপীনাথ, আমি পুরোহিত কাকার কাছে একটা চন্দন মাখানো তুলসী পত্র চাইলাম, কিন্তু আমাকে দিল না। বললো অনেক মন্ত্র পাঠ করতে হয়। আমি তো তোর মন্ত্র জানি না, আমি এই তুলসী পত্রখানা আমি তোর চরণে দিলাম। ওমা, কেমন নিষ্ঠা ভক্তি দেখো, শুদ্ধ ভক্তি যাকে বলা হয়। চন্দন মিশ্রিত তুলসী পত্রখানা দিয়ে দিল গোপীনাথের চরণে। শুধু তাই নয়, দুটো নয়ন বাড়ি দিয়ে যেন তার চরণ ধৌত করে দিল। এমন ভক্তি দেখতে দেখতে এইভাবে দিন যেতে থাকে মা। ক্রমশ ক্রমশ গোপীনাথের সেবা পূজা করতে 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 ছেলেটাও বড় হয়ে যায়, 5 বছর বয়স হয়ে যায়। বাবা জানতে পারে, বলে ও একটু পরে আসবে, কিছুটা জানতে পারে। একদিন কি হলো, যখন 5 বছর হয়ে গেছে না মা, ছেলেটা পাশের গ্রামে ছেলেটাকে নিয়ে একটা পাঠশালায় ভর্তি করে দিয়ে এসছে। কেন? জমিদারি চালাতে হবে, লেখাপড়া শিখতে হবে, তাই ভর্তি করে দিয়ে এসেছে। প্রত্যেক দিন করে কি, মা আমার ছেলেটাকে সেবা দেয়, সেবা দিয়ে দুপুরবেলা স্নান করিয়ে সেবা দিয়ে পাঠশালায় নিয়ে যায়। আবার পাঠশালায় যখন ছুটি হয়ে যায় ছেলেটাকে নিয়ে আসে। এইভাবে দিন যায় মা। যেতে যেতে ওই ছেলেটা কি করে মা, সকালে মানে যখন পাঠশালে যায়, সেই পাঠশালে যাবার কালে সেবা গ্রহণ করে মা বাবার চরণে প্রণাম নিবেদন করে তারপরে চলে যায় গোপীনাথের মন্দিরে। গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথের চরণে প্রণাম নিবেদন করে তাকে বলে যায়, গোপীনাথ আমি আসছি, আমি আসছি গোপীনাথ, আমি আসছি। এই বলে চলে যায় সোজা ছেলেটা। কোথায় না, পাঠশালে চলে যায় মা। তা কি হলো মা, এইভাবে যেতে যেতে একদিন হলো কি, মায় আমার বলছে, ওরে রঘুনাথ, শোন বাবা, আজকের বিশেষ কাজ আছে, আমি যেতে পারবো না, তুই একা যেতে পারবি না বাবা। ছেলেটা যেন আনন্দ অনুভব করলো। হ্যাঁ মা, আমি একা যেতে পারবো, আমি একা যেতে পারবো মা, আমি একা যেতে পারবো। আরে শোন শোন শোন, অমন করে লাপাস না, আয় স্নান করিয়ে দিই। স্নান করিয়ে দিয়েছে, সেবা দিয়েছে। আর শুধু সেবা দেয়নি, এখন দেখবে ছেলেরা পাঠশালে গেলে বা স্কুলে, এখন স্কুল কেজি স্কুল, আবার গেলে কি হয়, একটু করে টিফিন বেঁধে দেয় না, টিফিন বেঁধে দেয় তো, টিফিনে খাবে, টিফিন বেঁধে দেয়। তা ছেলেটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে রঘুনাথ, তার ওখানে গিয়ে সেবা করবি কি বল, তুই যেটা সেবা করবি আমি তোকে দেবো। তার ছেলেটা, ওই ছোট্ট ছেলেটা প্রত্যেক দিন দেখে কি জানো, এ নয় জমিদারের ছেলে, আরও যে সমস্ত ছেলেরা পড়তে আসে তারা তো সবাই জমিদারের ছেলে নয় মা। সবাই লুচি পায়সান্ন নিয়ে আসতে পারে না, কেউ কেউ মুড়ি নিয়ে আসে। আর সেই মুড়ি দেখে ছোট্ট ছেলে রঘুনাথের মনে হয় মুড়ি কেমন খেতে আমি খাবো। তাই মাকে বলে, মা আজকের তুমি কিছু মুড়ি আমাকে বেঁধে দেবে। মা বলে ওঠে, জমিদারের ছেলে তুই মুড়ি নিয়ে যাবি? হ্যাঁ মা, আজকের আমি মুড়ি নিয়ে যাব। বেশ বেশ, আমি তাই দেব। ছেলেটাকে স্নান করিয়ে সেবা দিয়ে আঁচলে কিছুটা মুড়ি বেঁধে দিল মা। আঁচলে কিছুটা মুড়ি বেঁধে দিয়েছে। আগে তো কাপড় পরতো, এখন নয় প্যান্ট শার্ট হয়েছে। হ্যাঁ বাবা, আঁচলে কিছুটা মুড়ি বেঁধে ছেড়ে দিয়েছে। যা বাবা, আসতে পারবি তো? হ্যাঁ মা। মায়ের চরণে প্রণাম করেছে, মায়ের চরণে প্রণাম নিবেদন করে ছেলেটা যাচ্ছে, সোজা চলে গেল গোপীনাথের সম্মুখে। গোপীনাথ, ও গোপীনাথ, দেখ দেখ, আজকে আমার মা আমার সঙ্গে নাই রে। ও তো আনন্দ, আজকে আমার মা আমার সঙ্গে নাই। তাই তাই শোন শোন শোন, আমি পাঠশালে যাবো, পাঠশালে গিয়ে সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে চলে আসবো, এসে তোর সঙ্গে আমি খেলাধুলা করবো। কেমন শুদ্ধ ভক্তি দেখো, তোর সঙ্গে এসে খেলাধুলা করবো, তুই কিছু মনে করিস না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আমি আসি। যেই আসি বলে মন্দির থেকে পাটা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে কে যেন ডেকে উঠল, রঘুনাথ, রঘুনাথ। উঠেছে ছেলেটা, হঠাৎ মানে তাকিয়ে দেখছে, কে কে এমন করে ডাকে, রঘুনাথ রঘুনাথ বলে কে ডাকে?
না না, কেউ তো কাউকে দেখতে পাচ্ছি না, তো কেউ তো নেই এখানে। আবার কিছু গেছে, পুনরায় সেই একই কণ্ঠস্বর, একই রাত, রঘুনাথ, রঘুনাথ, ও রঘুনাথ, একেবারে দাঁড়াবি, দাঁড়াবি, একেবারে দাঁড়াবি, একেবারে দাঁড়াবে। ওরে আমার কথা একবারে শুনে যাবি, একবারে দাঁড়াবি, দাঁড়াবে। আমার কথা শুনে যাবে, দাঁড়াবে, একেবারে দাঁড়াবি, দাঁড়াবি। আমার পুনরায় যেই না ডেকেছে একবারে দাঁড়ালে রঘুনাথ। রঘুনাথ বুঝতে পেরেছে অন্তরে এই গোপীনাথের কণ্ঠস্বর ছাড়া আর কারো হতে পারে না। কেন কাউকে তো দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই মন্দির থেকে ডেকেছে। সঙ্গে সঙ্গে আর বিলম্ব নয় মা, ছুটতে 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 ছেলেটা সোজা এসে দাঁড়িয়েছে গোপীনাথের সম্মুখে। গোপীনাথ, ডাকলি কেন? ও গোপীনাথ, ডাকলি কেন? ডাকলে কেন? ডাকলি কেন? ডাকলে কেন? ও গোপীনাথ, ডাকলি কেন? ও গোপীনাথ, ডাকলে এই গোপীনাথ, ও গোপীনাথ, ডাকলি কেন? ও গোপীনাথ, ডাকলে কেন? এই তো আমি এসেছি রে, ও গোপীনাথ, ডাকলে কেন? বলে এই তো আমি এসেছি রে, ও গোপীনাথ, ডাকলে কেন? একবারে সাদা দে রে ও গোপীনাথ, ও গোপীনাথ, ডাকলে কেন? একবার দেখা দে রে ও গোপীনাথ, ও গোপীনাথ, ডাকলে কেন? বলে দেখা দে রে, একবারে প্রেমানন্দ হরি বল, হরি হরি বল, আবার গুরু হরি গুরু হরি বল। ও গোপীনাথ, ডাকলি কেন? গোপীনাথ, গোপীনাথের কাছে দাঁড়িয়ে বলছে, ও গোপীনাথ, ডাকলি কেন? এই তো আমি এসেছি, তুই আমাকে ডাকলি, আমি এই তো এসে গেছি, আমি তো এসে দাঁড়িয়েছি, এবার দেখা দে। এই কথা বল আমার সঙ্গে, নিজের মনেই বলে চলছে, একবার কথা বল। হাজার কথা বলে কিন্তু সারা দেয়। পাথরের ঠাকুর তো, পাথরের ঠাকুর না? হ্যাঁ মা, মন্দিরে যেটা ছিল সেটাও পাথরের ঠাকুর, সাড়া দেয় না। যখন বারবার ডেকে চলেছে সাড়া দিচ্ছে না, মনের মধ্যে জন্মানো অনুরাগ, সেই অনুরাগের বশবর্তী হয়ে বলে উঠল, শোন গোপীনাথ, তোর জন্য আমি এখানে চলে এলাম, আর তুই আমাকে কথা দেখা দিবি না, তুই আমার সাথে কথা বলবি না। তবে শোন, তবে শোন, তুই যতক্ষণ না আমার সঙ্গে কথা বলবি, যতক্ষণ না আমার কাছে দেখা দিবি, ততক্ষণ ওই রাঙা চরণে আমি মাথা ঠুকে ঠুকে মাথাটা ফাটিয়ে ফেলব। কথা যা, কাজও তাই। সবে গিয়ে ঠাকুরের চরণে, মানে গোপীনাথের চরণে মাথা ঠুকতে যাবে, হাত বাড়িয়ে দিয়েছে গোপীনাথ। রঘুনাথ, দেখ আমি এসেছি, দেখ আমি এসেছি। সম্মুখে গোপীনাথকে দেখে মা রঘুনাথের মনে বড় আনন্দ। ওরে গোপীনাথ, কখন থেকে ডাকছি, কখন থেকে তোকে ডাকছি, এই সবে এলি? বল না, বল না, বল না, এই সবে তুই কেন এলি? তুই তো এর আগে আসতে পারতিস। দুজনের কথা চলছে, কে ভক্ত আর ভগবান। কেমন ভক্ত দেখো মা, এই হলো ভক্ত, এই হলো ভক্ত, যে ভক্তের মনে আন্তরিকতা আছে, বিশ্বাস আছে, অনুরাগ আছে, সেই তো ভগবানকে পাবে গো। তাই ভক্ত লীলা আস্বাদন করতে করতে নিজেকে ভক্ত বানিয়ে নিতে হয়। রাধে রাধে। তাই কি করলো মা, দুজনে যখন কথোপকথন করছে, এমন সময় লক্ষ্য পড়েছে কার? গোপীনাথে। কোথায় না, রঘুনাথের অঞ্চল দেশে। কথায় কথায় বলে উঠল, গোপীনাথ বলছে, রঘুনাথ, রঘুনাথ রে, তোর মা তোকে খুব ভালোবাসে না? বলে, হ্যাঁ আমার মা খুব ভালোবাসে। বলে, জানিস তো
তোর মা তোকে যতটা ভালোবাসে ঠিক অতটা পরিমাণ আমাকে ভালোবাসে না। কেন? তোকে তো সেবা দেয়, তোকে তো পুজো করে দেয়, যায় পুরোহিত কাকা আসি, ওই পুরোহিত কাকা এসে পুজো করে দেয়। বলে না রে অরব না,